আপনি আমার সামনে এখন যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা হচ্ছে মাউনো PD200X। এই মাইক্রোফোনটারই একটি আনবক্সিং এবং রিভিউ ভিডিও আজকে আমি দিব। সো আনবক্সিংয়ে যাওয়ার আগে একটা জিনিস বলা জরুরি, সেটা হচ্ছে কেন আমি মাইক্রোফোনটা কিনলাম। পার্সোনালি আমি যখন চিন্তা করি যে কোনো একটা কিছু আমি কিনবো, বিশেষ করে গ্যাজেট আইটেম, সো প্রথমে আমি সিলেক্ট করি আমার বাজেট, এবং বাজেট সিলেক্ট করার পরে সেই বাজেটের আশেপাশে যত পরিমাণ জিনিস আছে আমি সেটা দেখি এবং তারপরে আমি সেই প্রোডাক্টটা কিনি। আমি যখন এই মাইক্রোফোনটা কেনার চিন্তা করলাম তখন আমার বাজেট ছিল 5 থেকে 6,000 টাকা, এবং এই টাকার ভিতরে একটা আমি ডাইনামাইক মাইক্রোফোন কিনতে চাইছিলাম। হ্যাঁ, এটা একটা ডাইনামাইক মাইক্রোফোন, এবং অনেকেই মনে করতে পারে যে কেন আমি ডাইনামাইক মাইক্রোফোন নিলাম কনডেন্সার মাইক্রোফোন না নিয়ে, কারণ এই বাজেটে কিন্তু কিছু কিছু কনডেন্সার মাইক্রোফোন আপনারা পাবেন। বা ডাইনামিক নেওয়ার সবথেকে বড় যেটা কারণ, সেটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন কিন্তু খুব একটা সাউন্ড পিক করে না, বাইরের সাউন্ডগুলো বা ইনভায়রনমেন্ট নয়েজ যেগুলো, এগুলো খুব একটা পিক করে না। ইভেন আপনি ফ্যান চালু করেও কিন্তু এই মাইক্রোফোনে কথা বলতে পারবেন। ডাইনামিক মাইক্রোফোনের একটা সুবিধা। সো এই জন্য আমি ডাইনামিক মাইক্রোফোন নিই, এবং এই বাজেটের আশেপাশে আমি অনেক মাইক্রোফোন খুঁজি, বাট এই মাইক্রোফোনের মতো ভালো ডিল আমার একটাও মনে হয় নাই। সো এই জন্য মাইক্রোফোনটা নিলাম। প্রাইস নিয়ে পরে কিছু কথা আছে, সেটা আমি পরে বলবো, কত টাকাতে নিলাম, কীভাবে নিলাম, কোথা থেকে নিলাম, সেই বিষয়ে। বাট চলুন প্রথমে আনবক্সিং দেখে নিই, তারপর চলে যাব ফুল রিভিউতে। সো মাউনো যেটা সিগনেচার কালার ইয়েলো, সেই ইয়েলো এবং ব্ল্যাক কালারের বক্সেই কিন্তু আমরা মাইক্রোফোনটা পেয়ে যাচ্ছি। প্রথমে একটা বক্স খোলার পরে এই বক্সটা পাচ্ছি, এবং এই বক্সের ভিতরে কিন্তু দেখবেন ফোম দিয়ে আমাদের মাইক্রোফোনটা খুব ভালোভাবে প্রোটেক্ট করা আছে। সো একটু ধাক্কাধাক্কি বা একটু বেশি ধাক্কাধাক্কি গাড়িতে হইলেও কিন্তু এটার কোনো সমস্যা হবে না। সো এখানে প্রথমে আমরা কেবল দেখতে পাচ্ছি, কেবলটা খুব একটা বড় না, বাট কাজ চলে যাবে এরকম। তারপরে একটা স্ক্রু, যেটা আপনি ফুল সাইজ থেকে কনভার্ট করতে পারবেন, এবং তারপরে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা অনেকভাবে কানেক্ট করতে পারবেন। প্রথমত যে কেবলটা আছে সেই কেবলটা দিয়ে, এই কেবলটার আবার দুটা ভাগ আছে, লাইক আপনি একসঙ্গে কিন্তু সি টাইপ এবং ইউএসবি যেটা ফুল ইউএসবি সেটা পেয়ে যাবেন। সো আপনি আপনার পিসিতে যদি সি টাইপ পোর্ট থাকে, পিসি বা ল্যাপটপে আপনি সিতে কানেক্ট করতে পারবেন, অথবা জাস্ট এটা এইভাবে ইউএসবি কানেক্ট করতে পারবেন। এবং আরেকটা যেটা এটার অপশন আছে সেটা হচ্ছে এক্সএলআর কেবল। সো আমার কাছে এক্সএলআর কেবল নাই, যার দরুন আমি এক্সএলআর কেবল দিয়ে শোনাতে পারতেছি না। এবং আরেকটা জিনিস যেটা আপনাদের জানা রাখা দরকার, যে আমি এই গোটা ভিডিওটা কিন্তু এই মাইক্রোফোনটা দিয়েই রেকর্ড করব, কিন্তু আমার এই ভয়েস ওভারে হালকা এডিট আমি করি, খুবই সামান্য এডিট করি, বাট একটা স্পেসিফিক পার্টে আমি এটার ভয়েস ওভার যেটা সেটা দেখাবো। সো আমি এই ইউএসবি কানেক্ট করে কীভাবে আপনি ভয়েস ওভার পাচ্ছেন পিসির সাথে কানেক্ট করলে সেটাও দেখাবো, প্লাস ফোনে যদি আপনি ইউএসবি সিটা কানেক্ট করেন সেক্ষেত্রে যেটা পাবেন সেটাও দেখাবো। সো তার আগে যদি আমি স্পেসিফিকেশন বলি, এটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন। সো ডাইনামিক মাইক্রোফোনের সুবিধা যেটা, সেটা হচ্ছে খুব দূর থেকে সাউন্ড পিক আপ করে না, খুব কাছে থেকে পিক আপ করে, যেটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাস্ট 2-2.5 ইঞ্চির মতো দূরে মাইক্রোফোনটা আছে, আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ডাইনামিক মাইক্রোফোনের আমার সব থেকে বড় কারণ যেটা, আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমি জানি না কবে শেষ হবে। সো সেই কারণে কিন্তু অনেক সাউন্ড হয়, যেই কারণে আমার কনডেন্সার মাইক্রোফোনে একটু ভেজাল হচ্ছিল। যদিও আমার যতটুকু মনে হয় যে ডাইনামিকের থেকে কনডেন্সার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি স্লাইটলি বেটার পাওয়া যায়, খুব বেশি বেটার পাওয়া যায় সেটা না, খুবই নগণ্য, যেটা হয়তো আপনারা লাইক বুঝতেও পারবেন না যে এরকম বেটার পাওয়া যাচ্ছে এরকম। বাট যেহেতু আমি বললাম যে আমার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখনও কিন্তু কাজ হচ্ছে, বাট আমি ভয়েস ওভার দিচ্ছি, আপনারা কিন্তু সেরকম পাবেন না যে শব্দ হচ্ছে। এবং কানেক্টিভিটি যদি বলি, যেটা বললাম ইউএসবি এবং এক্সএলআর দুইভাবে কানেক্ট করতে পারবেন। এটার পিক আপ প্যাটার্ন হচ্ছে কার্ডিওয়েড পিক আপ প্যাটার্ন। কার্ডিওয়েড পিক আপ প্যাটার্ন বলতে যেটা বোঝাচ্ছে, শুধুমাত্র সামনে থেকে ভয়েস পিক করবে, সাইড থেকে কিন্তু পিক করবে না। অনেক মাইক্রোফোন আছে যেগুলো সাইড থেকে পিক করে, এটা কিন্তু সেটা করবে শুধুমাত্র সামনে থেকে পিক করবে, যার ফলে যেটা হচ্ছে আপনি সাইডের সাউন্ড পাবেন না। সো এখন কিন্তু আপনি দেখতেছেন যে আমি একদম সামনে থেকে কথা বলতেছি, সাউন্ড কীরকম পাচ্ছেন বুঝতে পারতেছেন। আমি যদি এখন সাইডে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে মানে লাইক সাউন্ড কোয়ালিটি কিন্তু একটু লো হয়ে যাবে, সাউন্ড কমে যাচ্ছে। সো আবার সামনে আসলাম, সাউন্ড ঠিক হয়ে যাবে। সো এটাই হচ্ছে কার্ডিওয়েড পোলার প্যাটার্ন বা কার্ডিওয়েড পিক আপ প্যাটার্ন মাইক্রোফোন। এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 40 হার্টজ থেকে 16 কিলো হার্টজ। এটার বিট ডেপথ হচ্ছে 24 বিট, এবং স্যাম্পল রেট হচ্ছে 48 কিলো হার্টজ। এটার ওয়েট মোটামুটি 790 গ্রামের মতো। সো খুব একটা হালকা মাইক্রোফোন না, এটা কিন্তু আপনি নিলে বুঝতে পারবেন যে মোটামুটি ভারী মাইক্রোফোনটি। এবং যদি কম্প্যাটেবিলিটির কথা বলেন, এটা কিন্তু আপনি উইন্ডোজ ম্যাক দুই জায়গাতে ইউজ করতে পারবেন, ফোনেও ইউজ করতে পারবেন। সো এখন যদি বোর্ডের কথা বলি, পিছন দিকে যদি আমরা দেখি, পিছনে কিন্তু একটা ইউএসবি পোর্ট পাচ্ছি, ইউএসবি সি পোর্ট, যেখানে আপনি কেবলটা কানেক্ট করতে পারবেন এবং পিসির সাথে বা মানে লাইক যেখানে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা পাওয়া যাচ্ছে এক্সএলআর পোর্ট, যদি আপনি এক্সএলআর কানেক্ট করে রেকর্ড করতে চান সেটাও কানেক্ট করতে পারবেন। সো এটা ভালো দিক, দুইটা কানেক্ট করতে পারতেছেন। এবং এখানে কিন্তু আপনি আরেকটা পোর্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে 3.5 mm। এখানে আপনি আপনার ইয়ারফোন
বা হেডফোন যদি 3.5mm হেডফোন যেগুলো সেগুলো কানেক্ট করে আপনি কি বলতেছেন সেটা শুনতে পারবেন। এটা কিন্তু এমন না যে পিসির সাউন্ড আপনি শুনতে পারবেন, আপনি যেটা বলতেছেন ভয়েস ওভার সেটা শুনতে পারবেন। নিচে আপনি একটা বাটন পাবেন, যেটা বাটনে ক্লিক করে এই লাইটিং যে ইফেক্টটা এটা চেঞ্জ করতে পারবেন। ইফেক্ট না, লাইক এখন যেমন স্টারে একটা লাইট হয়ে আছে এটা চেঞ্জ করতে পারবেন। লাইট সম্পর্কে আমি পরে আলোচনা করতেছি। এটার সাথে যে মাউন্টটা পাচ্ছি এই মাউন্টটা কিন্তু অনেক বেশি আমার কাছে ভালো লাগছে। এবং আপনি যদি সাইডে দেখেন তাহলে দুই সাইডে মাউনও লেখা আছে এবং উপরে একটা নব আছে। এই নবটা কিন্তু মাল্টিফাংশনাল নব। আপনি এটা দিয়ে মাইক্রোফোনের গেইন কন্ট্রোল করতে পারবেন, প্লাস এটা প্রেস করে কিন্তু আপনি আপনার যেই ভয়েস ওভার শুনতেছেন সেইটার গেইনও কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে কিন্তু এটা মাইক্রোফোন যে মোড সেই মোডে আছে। লাইক আমি এখন যদি কম বেশি করি তাহলে মাইক্রোফোন আমার সাউন্ড কোয়ালিটি কম বেশি হবে। এবং আমি যদি আরেকবার প্রেস করি এখানে কিন্তু লাল কালারের জায়গায় নীল কালারের আলো এখন জ্বলে আছে। এবং এখন যদি আমি নবটা ঘুরাই তাহলে আমি যেই ভয়েস ওভারটা নিজে শুনবো, লাইক এখন কানেক্ট করা না, এবার যদি আমি শুনি ভয়েস ওভার সেক্ষেত্রে কিন্তু সেই ভয়েস ওভারের যে গেইন সেটা কম বেশি হবে। এবং উপরে আপনি আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, এটা প্রেস করলে কিন্তু মিউট এবং আনমিউট হবে। এখন কিন্তু দেখতেছেন যে আনমিউট হয়ে আছে এবং এখানে যে লাইটটা আছে এটা একটু গাঢ়ভাবে জ্বলে আছে। এখন আমি প্রেস করার পরে আমি যেটা বললাম সেটা কিন্তু আপনারা শুনতে পাইলেন না। সো আমি যেটা বলতেছিলাম যে যদি এটা আনমিউট থাকে তাহলে লাইটটা একটু গাঢ় হয়ে থাকবে এবং প্রেস করলে মিউট হয়ে যাবে এবং লাইটটা হালকা হয়ে যাবে। তার উপরে কিন্তু আপনি এখানে লাইটিং দেখতে পাচ্ছেন এবং লাইটিংটা সম্পর্কে পরে আলোচনা করতেছি। এবং তার উপরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপ ফিল্টার। সো যেহেতু ডাইনামিক মাইক্রোফোন মুখের খুব কাছে থাকবে, এই পপ ফিল্টারটা কিন্তু লাগায় রাখা খুবই জরুরি, কারণ এত কাছে থাকার কারণে যেগুলো আমাদের পপ সাউন্ড খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে এই মাইক্রোফোনটা। সো এটা লাগায় রাখাটাই জরুরি। এরপরে যদি আমি লাইটিংয়ের কথা বলি তাহলে এখানে আপনি দুটো লাইট পাওয়া যাচ্ছেন। একটা যেটা হচ্ছে এই নবের পাশে যেটা বললাম, সো এই লাইটটা কিন্তু তিনটা লাইট থাকবে এখানে। প্রথমটা হচ্ছে একটু গাঢ় রেড, যেটা আনমিউট অবস্থায় থাকলে, মিউট অবস্থায় থাকলে হালকা রেড এবং প্রেস করলে ব্লু, তার মানে আপনি গেইন কন্ট্রোল করতে পারতেছেন। এবং এটা যদি খুলে ফেলি তাহলে এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই লাইটটা। সো এই লাইটটা কিন্তু পিছনে যে বাটনটা বললাম এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো তার আগে আমি একটা কথা বলে নিই, এই লাইটের কিন্তু ব্রাইটনেস এখন অনেকগুলো লাইট আমার ঘরে জ্বলা আছে, বুঝতে পারবেন না, বাট এটা প্রচণ্ড ব্রাইট লাইট। সো প্রচণ্ড ব্রাইট লাইট হওয়ার কারণে এটা আপনার যেহেতু সামনে থাকে কথা বলতেছি চোখে লাগে। সো এই কারণেও বেটার হচ্ছে আপনার এই জিনিসটা দিয়ে রাখা। এটা দিয়ে রাখলে কিন্তু একটা খুবই স্লাইডলি লাইট দেখা যায়, যেটা ভালো লাগে, এত বেশি লাইট লাগে না। সো নিচে যে সুইচটা আছে ওটা যদি আমি প্রেস করি তাহলে দেখবেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আপনি 7টা কালার চেঞ্জ করতে পারবেন। এবং একটা অপশন আছে যেখানে আপনার সবগুলো কালার এরকম সার্কেল হবে। সো এই সুইচটা প্রেস করে করে কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এইটা কিন্তু আপনি সফটওয়্যার থেকে চেঞ্জ করতে পারবেন। সফটওয়্যারের বিষয়ে পরে বলতেছি। সো সফটওয়্যার দুটো অপশন পাবেন, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। স্ট্যান্ডার্ডে আপনি মোটামুটি সব কাজ করতে পারবেন, মিউট আনমিউট করা, হেডফোন এবং মাইক্রোফোনের ভলিউম কম বেশি করা, আপনার টোন চেঞ্জ করা, RGB কন্ট্রোল করা, ব্রাইটনেস কন্ট্রোল করা, সব কিছুই। এবং আপনি যদি অ্যাডভান্সে চলে যান সেক্ষেত্রে এক্সট্রা কিছু ফিচার পাবেন। মিউট আনমিউট টাইপে আছে, আপনি গেইন কন্ট্রোল করতে পারবেন, হেডফোনের অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আপনার ভোকাল কাস্টম সেট করে রাখতে পারবেন, লিমিটার ইউজ করতে পারবেন, কম্প্রেসার ইউজ করতে পারবেন। সো যদি আপনার অ্যাডভান্স লাগে তাহলে আপনি অ্যাডভান্স ইউজ করতে পারেন, বাট আমি যতদূর ইউজ করছি এতদিন এই লাস্ট কয়েকদিনে, সো আমার কখনোই অ্যাডভান্সটা প্রয়োজন হয়নি। এখন আমি যদি বলি কালারের কথা, কালারটা থেকে আমি প্রাইসে যাব। সো কালারের কথা আমি বলি, এখানে এই মাইক্রোফোনে দুটো কালারে পাওয়া যায়, আপনি ব্ল্যাকেও পাবেন এবং হোয়াইট কালারের একটা মাইক্রোফোন পাবেন। এবং আমি হোয়াইট কালারের মাইক্রোফোনটা নিতে চাইছিলাম, যখন মাইক্রোফোনটা প্রথম দেখি হোয়াইট মাইক্রোফোনটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং আমি সেটা নিতে চাইছিলাম। 1111-এ আমি বিডি শপে অফার দেখি যেখানে এই মাইক্রোফোনটা আই থিঙ্ক 4800 টাকায় পাচ্ছিলাম আমি। এবং এটার অরিজিনাল যেটা মাইক্রোফোন, মানে এটার অরিজিনাল প্রাইস কিন্তু 6000 টাকা, যেটা মাউনোর অফিসিয়াল যেটা বাংলাদেশের পেজ আছে সেখানেও আমি 6000 টাকা দেখছিলাম। বাট আমি দেখলাম যে যেহেতু 1200 টাকা কমে পাচ্ছি, অবশ্যই কালারের কারণে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটির ডিফারেন্স কিছু হবে না, বাট জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে এই কারণে। বাট আমার কাছে দেখতে সুন্দর লাগার থেকে 1200 টাকা কম পাচ্ছিলাম, এটা বেশি ইম্পর্টেন্ট। সো এই মাইক্রোফোনটা আমি নিয়ে নিই ব্ল্যাক হওয়া সত্ত্বেও। সো এতক্ষণ আপনারা যে সাউন্ডটা শুনছিলেন সেটা হচ্ছে একটু হালকা এডিট করা, বাট এখন যে সাউন্ডটা শুনতেছেন এটা কিন্তু একদমই র সাউন্ড, আমার পিসির সাথে রেকর্ড হচ্ছে। সো বুঝতে পারতেছেন যে এটা র সাউন্ড কীরকম হইতে পারে। এখন আমরা সুইচ করব ফোনে এবং তখন বুঝতে পারবেন যে ফোনের সাথে যদি আমরা রেকর্ড করি সেক্ষেত্রে এটার সাউন্ড কীরকম হতে পারে। সো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইলের রেকর্ড হচ্ছে এবং এই সাউন্ডটা হচ্ছে মোবাইলে যদি আপনি এডিট করেন যেটা আমি আগে করেছিলাম সেরকম। এবং এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মোবাইলে যদি আমরা রেকর্ড না করে র সাউন্ড সেরকম।
সো একটা কথা আমার যেটা মেইন ভিডিও বলা হয় নাই, সেটা হচ্ছে যে আপনি যদি ইউএসবিতে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাইটটা জ্বলবে, অন্যথায় আমার জানার মতো জ্বলে না। বাট যেহেতু আমার কাছে এক্সএলআর কেবল নাই, সো আমি এক্সএলআর কানেক্ট করে দেখতে পাচ্ছি না যে আসলে জ্বলে কি না, বাট আমি যতদূর জানি জ্বলে না। সো এখন যদি আমার মত শুনতে চান যে মাইক্রোফোনটা নিতে চাচ্ছেন কি না, সো আমি মাইক্রোফোন নেওয়ার আগে অনেক বেশি ঘাটাঘাটি করছি, যেটা আমি প্রথমে বললাম। বাট আমার কাছে এই মাইক্রোফোনটা খুবই জোশ লাগছে। সব দিক দিয়ে আপনি লুক বলেন, সাউন্ড কোয়ালিটি বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, সব দিক দিয়ে অনেক বেশি জোশ লাগছে আমার কাছে মাইক্রোফোনটা। সো আমি তো সাজেস্ট করবো যে আপনি মাইক্রোফোনটা নিতে পারেন। এখন একজনের প্রেফারেন্স একরকম থাকে, বাট আমার মতে মাইক্রোফোনটা 100% রেকমেন্ড থাকবে। সো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।